আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগতম। আজকে পঙ্খিরাজ রিক্সাওয়ালাদের নিয়ে আজকে থার্ড এবং শেষ পর্ব। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আর কেউ কিছু মনে করবেন না যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় আমার ভিডিও কোয়ালিটিতে বা আমার কথায়। যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে এই পঙ্খিরাজ রিক্সাগুলাকে নিয়ে গত কিছুদিন আগেও সরকারের তরফ থেকে একটা কথা শুনছিলাম যে আমরা রিক্সা বা মেন রাস্তায় কিছু জায়গায় বন্ধ করব। অ্যাকচুয়ালি বন্ধ করে তো আসলে এদেরকে রাস্তায় চলা বন্ধ করে তো আটকাতে পারবেন না। এদেরকে আমার কাছে যতটুকু মনে হয় এদের আপনারা একটা রেজিস্ট্রেশন নাম্বার দেন। রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে যে রিক্সার মালিক, প্রকৃত মালিক, তার এনআইডির এগেনস্টে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সে যতগুলো খুশি রেজিস্ট্রেশন নাম্বার নিতেই পারে, সেটা তার ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে তার এনআইডির এগেনস্টে। এবং একটা জিনিস আপনারা একটু প্রশাসনের লোকজনকে এটা করা যায় কি না আমাকে একটু বললেন তো, যে এই যে যারা রিক্সা চালাচ্ছে তাদের এনআইডিটা চেক করা যায় কি না, যে একটা রিক্সা একজনই চালাবে, তার নামেই সেই রিক্সার রেজিস্ট্রেশনটা হবে। অর্থাৎ যে চালাবে একটা এনআইডি দিয়ে একটা ব্যক্তি একটা রিক্সায় চালাতে পারবে, একটা রিক্সা তিনজন চালাবে না। এই কাজটা করা যায় কি না, যে যদি এরা কোনো আইন ভঙ্গ করে, কোনো দোষ করে, তাহলে মালিকের যে এনআইডি আছে সে এনআইডির এগেনস্টে মামলা করা যায় কি না। যদি করা যায় তাহলে আপনারা মালিকের এগেনস্টে মামলা করে দেবেন। তারপরে মালিক ড্রাইভারের সাথে বুঝে নেবে যে সে ড্রাইভারের কাছ থেকে টাকা নেবে না, সে নিজের পকেট থেকে মামলার টাকা দেবে। এটা একটা। আর এই যে যারা রিক্সা চালাচ্ছে আদৌ তাদের এনআইডি আছে কি না, এনআইডি কার্ড আছে কি না, তারা বাংলাদেশের নাগরিক কি না সবাই, এইটা কি একবার চেক করা যায়? এটা অবশ্য এটার জন্য বাংলাদেশ পুলিশ ভাইদের সহায়তা লাগবে, এবং সিটি কর্পোরেশন বা ইউনিয়ন কাউন্সিল যেগুলো আছে তাদের সহায়তা লাগবে। যে অ্যাকচুয়ালি কি সবাই বাংলাদেশের নাগরিক, সবাইয়ের কাছে কি এনআইডি আছে, একবার চেক করেন তো। আমার কাছে তো মনে হয় না সবাই বাংলাদেশের নাগরিক। আচ্ছা, এখন আপনি আপনাকে ভুল বুঝবেন না, আমি হয়তো বা ভুলও হইতে পারি। বিষয়টা হচ্ছে যে আমার ওদের চরিত্র, ওদের আচরণ দেখলে মনে হয় যে এরা সবাই বাংলাদেশের নাগরিক না। কেমন যেন অ্যারোগেন্ট টাইপের সবাই কথাবার্তা বলে, যে মনে হয় যে এরা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে, এরকম একটা ব্যাপার। যাক, আপনারা আবার অন্য কিছু মিন করবেন না, আপনারা একটু যে চেক করে দেখেন ভাই প্লিজ। আর এইটা করা যায় কি না যে একটা রিক্সা একজনই চালাবে, এবং যে চালাবে তার এনআইডির মাধ্যমে নিবন্ধন হওয়া থাকবে, এনআইডি নাম্বারের মাধ্যমে নিবন্ধন হওয়া থাকবে। এতে দুই দিক দিয়েই সুবিধা। একটা হচ্ছে এরা যদি কোনো আইনিগত ঝামেলা করে, যদি আইন ভঙ্গ করে বা অন্য কোনো অসাধু কাজের সাথে যুক্ত থাকে, তাহলে তাকে ইজিলি ধরতে পারবেন। দ্বিতীয়ত, যদি ওই চালক রিক্সা নিয়ে পালায় তাহলে মালিককে আপনারা সহায়তা করতে পারবেন তাকে ধরে দেওয়ার জন্য। মানে মালিক পক্ষ এবং প্রশাসন, পুলিশ সবাই উপকৃত হবেন। আমার কাছে এটা মনে হয় এই যে এটা করা যায় কিনা, যদি এটা একটা ম্যাসিভ একটা কাজ, এটা করা অনেকটা কষ্টসাধ্য, তবে ইম্পসিবল না, পসিবল। আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাসের একটা এজেন্ডা নেন, নিয়ে এই কাজটা করা যেতে পারে। আমার কাছে যেটা মনে হয় যে আপনার এই প্রত্যেকটা রিক্সার এগেনস্টে একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এবং সেই রেজিস্ট্রেশন নাম্বারে কে কিনছে, মূল মালিক যে, তার এনআইডির এগেনস্টে সে রেজিস্ট্রেশন নাম্বারটা হবে। এছাড়া তো আসলে এদেরকে এই বেপরোয়া ভাবটা কমানোর আর কোনো বুদ্ধি নেই। আপনারা কি মনে করেন আমরা আইনকে মানি না, আমরা আইনের সম্মান দেখাই না? ভাই, আমরা যদি আইনকে অসম্মান করতাম, বিশ্বাস করেন প্রতিদিন না হলেও শখানেক রিকশাওয়ালা মার খাইত। যদি এই দেশের আইনের ওপরে জনগণের আস্থা না থাকতো, যদি সম্মান না থাকতো,
প্রতিদিন কম করে হলেও শুধু ঢাকা শহরের কথাই আমি বলি, শুধু ঢাকায় 100+ রিকশাওয়ালা মায়ের খাইত। ওদের যে হাবভাব, ওদের যে চলাফেরার ধরন, এটা ছাড়া কোনো উপায় নেই। আর একটা কথা, এটা তো একটা বেআইনি যানবাহন। আপনারা তাহলে এটা বেআইনি না করে আপনারা একটা সার্কুলার দিয়ে দেন যে এখন থেকে অটো ব্যাটারি চালিত রিক্সা রাস্তায় চলতে পারবে। এটা আইনগতভাবে সিদ্ধ, মানে আইনে পড়ে, কোনো সমস্যা নাই। বেআইনি তো বেআইনি যেটা আছে সেটা তুলে দেন, মানে বেআইনি যে কথাটা তাদের ওপরে আরোপ করা আছে সেটা তুলে দেন, এদেরকে আইনের মধ্যে নিয়ে আসেন। যেমন গাড়ি চলে, সিএনজি চলে, বাইক চলে, এগুলা যেমন নিবন্ধিত, রাস্তায় চলাচলের পারমিশন আছে, এদের পারমিশন দিয়ে দেন। আমরাও 2-1টা করে রিক্সা কিনি, অটো রিক্সা কিনে আমাদেরও একটা আউট ইনকাম হয়। কারণ আমরা দেখা যাচ্ছে এখন অটো রিক্সা কিনলাম, এটা বেআইনি, কবে পুলিশ সিজ করে নিয়ে চলে গেল, আমার টাকাটাই নষ্ট। হ্যাঁ, এখন যারা ওই রথী মহারথী আছে তাদের রিক্সা কেউ আটকাতে পারে না, কারণ তারা রথী মহারথী। তাদের একটা ফোন কলে আবার রিক্সা ছুটে যাবে। কিন্তু আমি তো রথী না, আমি সাধারণ মানুষ। আমারও তো ইচ্ছা করে ভাই 2টা টাকা এক্সট্রা ইনকাম করি, সৎ পথে, হালাল পথে 2টা টাকা এক্সট্রা ইনকাম করতে কে না চায়। তো আপনারা এটা আইনি করে দেন, বৈধতা দিয়ে দেন। আমরাও 2-1টা করে রিক্সা চালাই, রিক্সা নামাই, 2টা রিক্সা ভাড়ায় খাটাবো, একটা রিক্সা ড্রাইভার রাখবো, ওটা নিয়ে আমাকে যাতায়াত করাবে, আমি যেখানে যেতে যাবো সেখানে নিয়ে যাবে, আমিও অটো রিক্সা নিয়ে বাড়ি চলে যাব। আপনারা বৈধতা দেন। শুধু একটা জিনিসকে অবৈধ ঘোষণা করবেন, আবার তাকে রাস্তায় চালানোরও পারমিশন দিবেন, তা তো হইতে পারে না। যে কোনো একটা করেন। যদি অবৈধ ঘোষণা করা হয় তাহলে এগুলাকে আটকান, আর যদি বৈধ ভাই রাস্তায় চলতে দেন তাহলে বৈধ ঘোষণা করে দেন। শুধু তাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখবেন কেন? তারাও তো কর্ম করেই খাচ্ছে, তাদেরকে অসম্মান করার তো কোনো যুক্তি আমরা দেখি না। এখন তাদেরকে আমরা মুখে বলতেছি অবৈধ, আবার রাস্তায় চলাচল পারমিশন দিচ্ছি, বিষয়টা তাদেরকে নিয়ে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল না? যাই হোক, এখন দেখেন আমার ছোটো বুদ্ধিতে তো এটাই খেলে যে আপনারা এটা করা যায় কি না, যে রেজিস্ট্রেশন নাম্বার করে যে চালাবে তারও ওই রেজিস্ট্রেশন নাম্বারে তারও ডিটেলসটা থাকবে। এনআইডি কার্ড মানেই তো ডিটেলস, এনআইডি কার্ড থাকলে তো আর কিছু দরকার হয় না আমার কাছে, যতটুকু মনে হয়, বা যতটুকু মনে হয় না, এটাই সত্য কথা। এনআইডি কার্ড থাকলে আসলে কিছু দরকার হয় না একজনের, তার ঠিক মানে 14 গোষ্ঠী খুঁজে বের করা সম্ভব। সো এটা করা যেতে পারে যে আপনার রেজিস্ট্রেশনের কার্ডের এগেনস্টে একটা এনআইডি কার্ড নাম্বার থাকবে, যে এরা ভুল করলে সেই এনআইডির এগেনস্টে আপনারা মামলা করে দেবেন সরাসরি। তার তো মোবাইল নাম্বার অবশ্যই আছে, তার মোবাইলে SMS চলে যাবে যে কী কারণে তাকে এই মামলাটা দেওয়া হয়েছে এবং কত টাকার মামলা দেওয়া হয়েছে। এবং যেমন যানবাহনের জন্য, গাড়ির জন্য, বাইকের জন্য, ট্রাকের জন্য, সিএনজির জন্য যেমন মামলার প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরটা আপনারা এই অটো রিক্সার ক্ষেত্রেও নিয়ে আসেন। সময় নেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপাতত ঘোষণা দিয়ে দিতে হতে পারেন যে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। নেন 6 মাস 1 বছর সময় নেন, 1 বছরের বেশি সময় নিলে আবার বেশি হয়ে যায়। অনেক ক্ষেত্রে সরকারি কাজ, ছোট একটা কাজ 5 বছরেও হয় না। অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা যতটুকু জানি এটা হয় না। যাক, এখন এইটা করা যেতে পারে কিনা দেখেন। আর ভাই যদি অবৈধতা থাকে তাহলে তুলে নেন, আর যদি রাস্তায় নামান তাহলে ভাই বৈধতা দেন। আমরাও 2-4টা টাকা কামাই সৎ পথে, আমরা অন্যায় করবো না। সৎ পথে আমরাও 2টা রিক্সা নামাই, প্রতিদিন কিছু টাকা হলেও আমাদের পকেটেও ঢুকবে। কে না চায় 2টা টাকা কামাই করতে? শুধু একটা নির্দিষ্ট পক্ষই টাকা কামাই করবে, সাধারণ জনগণ করবে না, তা তো হইতে পারে না। নিয়ম সবার জন্যই রাখেন, ঠিক রাখেন, আমরাও 2-4 টাকা কামাই করি। তো এই পর্যন্তই। আর আমার কথায় প্লিজ আমাকে নেগেটিভভাবে নেবেন না, আমি সর্বসাধারণের কথা চিন্তা করেই বলছি। আপনারা এই যে আমার ভিডিওগুলো যখন দেখবেন, এই রাস্তায় দেখতে পারবেন এরা কিভাবে চলাচল করে, কিভাবে ডানে বামে ঘুরে, কিভাবে রাস্তা আটকায় চলাচল করে, গাড়িকে সাইড দেয় না, কিছুকে সাইড দেয় না। হ্যাঁ, আমরা বাইক চালাই, আমরা হয়তো বা একটু ফাঁক ফোকর পালে বা আঁকায় বাঁকায় চলে যেতে পারি, তখন আপনারা আবার আমাদের সাপড়ি বলেন। এটাও আমাদের কষ্ট লাগে যে আমরা ফাঁকা পাইলে সেদিক দিয়ে আস্তে করে চালাই, যখন বের হই তখন মনে নেই এই যে সাপড়ি যাচ্ছে। অ্যাকচুয়ালি তো বিষয়টা তা না, তারা আমাদের সাইড দেয় না বিধায় আমাদের ওইভাবে চলতে হয়। তারা যদি সাইড দিত, যদি আপনারা রাস্তাটা ঠিকঠাক রাখতেন, একটা নির্দিষ্ট লেন করে রাখতেন, তাহলে আমাদের হয়তো বা এতটা কষ্ট করে আঁকা বাঁকা করে চলতে হতো না। আমরাও ভাই রিস্ক নিতে চাই না,
আমরাও দিন শেষে সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরতে চাই। তো দেখেন এখন এটা করা যায় কি না। আর আমার ওপর রাগ করবেন না প্লিজ। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, উৎসাহ দেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।